আসলে একটা জাতির ভবিষ্যৎ ঠিক করে মূলত ওই দেশের বা ওই জাতির বুদ্ধিজীবী সমাজ। পরিকল্পিত করে বা পরিকল্পনা মাফিক আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে আমাদের জাতিগতভাবে আমাদেরকে ধ্বংস করার একটা চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা এগিয়ে গেছি, আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। এরপরেও এরপরে এসেও আমাদের বিভিন্ন সময়ে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে, হত্যা করার চেষ্টা করা হয়েছে। মূলত একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে বুদ্ধিজীবীদেরকে সাথে করে তাদের পরিকল্পনা মাফিক তাদের সহযোগিতা নিয়েই মূলত এগিয়ে যেতে হবে। এখন যারা দেশ চালাচ্ছে বা সামনে যারা নেতৃত্ব দিবে তাদেরকে বুদ্ধিজীবীদের সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মঙ্গলের জন্য এবং দেশের ইকোনমিক্যাল থেকে শুরু করে দেশের সার্বিক উন্নতির জন্য তাদের সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান রাখি। দীর্ঘ একটি বৈষম্য বঞ্চনা, যার মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক একটি বঞ্চনার চূড়ান্ত ফল। এবং যখন আমাদের উপরে এই গণহত্যা শুরু হলো, চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ যা আমাদেরকে সময়ের প্রয়োজনে করতে হয়েছিল, সেই ধারাবাহিকতায় 16ই ডিসেম্বরের মহান বিজয় দিবসের প্রাক্কালে 14ই ডিসেম্বরে বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে গণহত্যা চালানো হয়েছিল। এই গণহত্যা এবং এই আত্মত্যাগ জাতির জন্য এক চরম ক্ষতি বয়ে নিয়ে এসেছিল। এই ক্ষতির স্মরণেই আজকে এই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হচ্ছে। অন্যদিকে যে গণতান্ত্রিক আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলন আমাদের জুলাই বিপ্লবের যে আন্দোলন, আমি দুটোকেই এই গণতান্ত্রিক এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের একই ধারাবাহিকতায় দেখতে চাই। যুগে যুগে যখনই বৈষম্য, অগণতন্ত্র এবং নানা ধরনের বৈপরীত্য তৈরি হয়েছে, স্বাধীনতার প্রশ্ন তৈরি হয়েছে, তখন যুগে যুগে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা এভাবেই তাদের আত্মদানের মধ্য দিয়ে, বলিদানের মধ্য দিয়ে এই দেশ জাতিকে পথ দেখিয়েছে। যার ফলে এটি অবশ্যই একটি গণতন্ত্রের এবং বৈষম্য মুক্তির সংগ্রামের ধারাবাহিকতা হিসেবেই আমার কাছে মনে হয়। ধন্যবাদ। এই 14 ডিসেম্বর বাংলাদেশি সকল জনগণের, বাঙালি জাতির ইতিহাসের একটি অন্যতম বড় স্মরণীয় দিন। আমরা সবাই জানি, স্বাধীনতার বিজয়ের সূর্য উদয়ের লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা হত্যা করেছিল স্বাধীনতার জন্যে যারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের। আজকে আমরা এই দিনে তাদেরকে স্মরণ করছি। তাদের আত্মত্যাগ ছিল একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এই বাংলাদেশে। এটি তাদের দাবি ছিল এবং এই জন্য তারা কাজ করেছে। পরবর্তী পর্যায়ের ফ্যাসিস্ট রেজিমে তাদের যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনা ভুলণ্ঠিত হয়েছিল। আমরা মনে করি আজকের যে জুলাই বিপ্লব পরবর্তী যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যারা যোদ্ধা, তারা সেদিনকে সেই যোদ্ধাদের যারা আত্মত্যাগ করেছিল 14ই ডিসেম্বরে, তাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, নাগরিকদের জন্য বাংলাদেশ, এই জন্য কাজ করছে। তাই আজকের দিনে আমরা যদি শহীদ বুদ্ধিজীবীদের চেতনাকে ধারণ করতে চাই, তাহলে তার সাথে আমাদের সংযোজন স্থাপন করতে হবে জুলাই বিপ্লবীদের চেতনাকে। আমরা সবাই এই চেতনাকে ধারণ করে শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে তারা জাতির জন্য যে কল্যাণ করেছে, যতটুকু কাজ করেছে, সেই কাজটুকু আল্লাহ যেন কবুল করে, এই কামনা রেখে এখানে শেষ করছি। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালে আজকের এই দিনে আমাদের দেশকে মেধাশূন্য করে দেওয়া চক্রান্ত করে আমাদের দেশের অনেকগুলো বীরকে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। তো আজকের দিনটি আমাদের বর্তমান সময়ের জন্য অনেক তাৎপর্যপূর্ণ, কারণ সেই সময়ে আমাদের ব্যাপক ক্ষতি হওয়ার পরেও আমাদের জাতিগত যে একতা, তার কারণে আমরা বিজয় লাভ করেছিলাম। তো বর্তমান সময়েও আমাদের এই একতাটার প্রয়োজনীয়তা অনেকটাই আমাদের কাছে ফুটে উঠেছে। আমরা যদি আমাদের মানচিত্র রক্ষার জন্য, আমাদের পতাকা রক্ষার জন্য এক হতে না পারি, সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে অনেক ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। আজকের দিনে আমার এটাই কামনা
যে আমরা যেন জাতিগতভাবে সকল বিভেদ বলে আমরা সবাই বাংলাদেশের জন্য এক হতে পারি।